আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম মাশরুম ঘর থেকে একদম রেডি হয়, কারণ আমি এক জায়গাতে যাচ্ছি, সেখানে এই মাশরুমটা নিয়ে যাব। তো ভাবছি মাশরুমটা উঠাই আপনাদের সঙ্গে একটা ভিডিও করি। তো এই যে মাশরুম, আসলে মাশরুমকে জানে অনেকে ব্যাঙের ছাতা, অনেকে জানে মাশরুম পুষ্টির ছাতা। তো যাই হোক, মাশরুম যে একটা পুষ্টির ছাতা, পুষ্টিগুণে ভরপুর, সেটা আজকে না হলে আজকে বাদে আপনারা ঠিকই বুঝে যাবেন। আর কঠোর পরিশ্রম, যে কঠোর পরিশ্রম করবে সে সফলতা পাবে, যে সমালোচনা করবে সে কিন্তু কোনো কিছুই পাবে না। কারণ সমালোচনা কাউকে কোনো উন্নতির দিকে দেয় না, অবনতির দিকে দেয়। তো এই যে ব্যাঙের ছাতা যারা বলতেন, যখন আমি 2022 সালে মাশরুম চাষ শুরু করছিলাম, যারা আমাকে বলতেন যে ব্যাঙের ছাতা চাষ করতেছে, ওর সঙ্গে মিশা যাবে না, ওর হাতের কিছু খাওয়া যাবে না, নোংরা, আপনারা যারা বলতেছিলেন তাদেরকে বলতেছি, যারা বললেননি তাদেরকে না। তো আপনারা বলেন তো, আপনারা কি উন্নতি করতে পারছেন বলেন, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ও যারা তো আমাকে নিয়ে সমালোচনা করে, তারা তো আমাকে কোনো কমেন্ট করে না, তারা শুধু আমার বাড়িতে, আমার পাড়াতে, এলাকাতে কমেন্ট করে যে আমি ব্যাঙের ছাতা চাষ করি, আমি নোংরা। তো যাই হোক, আপনারা তো সেই সাহসটা নাই যে আমার পেজে আসে আমাকে কমেন্ট করবেন। তো ধন্যবাদ, যেখানে করতেছেন করেন, সেখানে বলেন। আজ 22 সাল থেকে 25 সাল পর্যন্ত আমাকে নিয়ে যারা সমালোচনা করছেন, তারা আপনারা কি উন্নতি করতে পারছেন। আর আমি শাপলা আক্তার, দেখেন কত কিছু করে ফেলাইছি। আজ আমার একটা নাম হয়েছে শাপলা আক্তার, স্নেহা মাশরুম ঘর। আমি অনেক উন্নতি করছি। আর আপনারা কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এইভাবে করার উদ্দেশ্য এটাই যে, আর নয় সমালোচনা। আসুন, আপনাকে আমি বলতেছি ওয়েলকাম, চলে আসুন স্নেহা মাশরুম ঘরে। আপনাকে মাশরুম চাষ করতে যা যা প্রয়োজন, যা আমি নিজের খরচ আপনাকে শিখাই দিব, রেডি স্পুন দিব, যান আপনি মাশরুম চাষ করে খান। কারণ মাশরুম একটি পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার নিয়ে যে কাজ করতেছে, তাই কাজ করতে দেন। তাকে বাধা দিচ্ছেন কেন? নিজে কিছু করতে পারছেন না, তাকে কিছু করতে দিচ্ছেন না কেন? সে তো আপনার ঘাড়ে বোঝা ভাঙে বা আপনার ঘাড়ে বসে থাই খাচ্ছে না, সে একটা পরিশ্রম করে খাচ্ছে, সে কঠোর পরিশ্রম করছে। একটা সংসারে 2টা বাচ্চাকে নিয়ে কাজ করে একটা সংসার সামলে সে তার একটা পরিচিতি, সে একটা ভালো কাজ করতে, সে কী করতেছে? মাশরুম চাষ করতেছে। আপনারা কিন্তু অনেক বাধা দিচ্ছেন তাকে, এতটা পরিমাণে বাধা দিচ্ছেন যে বলার শেষ নাই। তাকে কিন্তু আপনারা কোর্ট পর্যন্ত পাঠিয়ে দিচ্ছেন। তো আপনারা যেটা করছেন সেটা আপনারা আজ বুঝতে পারেন না পারেন, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আমি সেটা একদিন না একদিন প্রমাণ করে দিব সত্যতা, কে ছিল সত্য আর কে ছিল মিথ্যা। তো আপনাদেরকে বলতেছি, ভালো হয়ে যান, বুঝছেন? ভালো হয়ে যান, নিজেরা কিছু করেন, মানুষের সমালোচনা করেন না। কারণ সমালোচনা মানুষকে ধ্বংস করে দেয়, সমালোচনা কাউকে উন্নতি করে না। আপনি দেখেন, আর শাপলা আক্তারকে নিয়েও সমালোচনা করছিলেন, দেখেন শাপলা আক্তার কোথায় পৌঁছেছে, আর আপনি কোথায় আছেন। আর কাকে নিয়ে সমালোচনা করতেছেন, কার কাছে করতেছেন, মাথায় রাখবেন, বুঝছেন? তো ভিডিওটা বেশি বড় করবো না, এক জায়গাতে যাচ্ছি, তো এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমি কিন্তু কঠোর পরিশ্রম করি, আমি কিন্তু ফেসবুকেও কাজ করি, কন্টেন্ট ক্রিয়েটর। তো ইনশাল্লাহ ফেসবুকেও আমি সফলতা পাবো, যেরকম মাশরুম ব্যাঙের ছাতা চাষ করে পেয়েছি। কারণ এখন আমি নিজে ব্যাঙের ছাতা বলতে বাধ্য হই, কারণ আমাকে মানুষ শিখাইছে এটা। আগে যদি কেউ যদি ব্যাঙের ছাতা বলতো, আমি রাগ হতাম, খেপে যেতাম, এটা আমার একটা, এর জন্য আমি বিপদে পড়ছি। তো এখন খেপি না, নিজেই বলি ব্যাঙের ছাতা। আমি বলবো ব্যাঙের ছাতা, আপনারা বলবেন পুষ্টির ছাতা একদিন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।